नमस्कार बंधुरा गुड मर्निंग। आशा करी তোমরা সবাই ভালো আছো। তো কালকে এত বাসন মেজেছি, জানি না কোথা থেকে এত বাসন চলে এসেছে। অনেক প্রচুর বাসন মাজতে হয়েছে, হাঁড়ি কড়া বাসন থেকে। আর আজকে সকালে এইগুলো আমি সব পরিষ্কার করেছি স্কচ ব্রাইট দিয়ে, সাবান দিয়ে। সমস্ত মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিয়েছি। যেগুলোর ভেতর টুকটাক মশলা ছিল সেগুলো ওপর থেকে করেছি, বাদবাকিগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি। বর্ষাকাল আসার আগেই, বর্ষাকাল পড়ে গেছে, এখন একটু মশলাগুলো ওর কৌটোগুলো না একটু মানে তেল চিটচিটে হয়ে গেছে, সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম। যেহেতু আমার কিচেন চিমনি নেই, তো সেই জন্য একটু বেশি অসুবিধা হয়, সেই জন্য একবার পরিষ্কার করে নিলাম। বর্ষাকালে যেন একটু বেশি সব কিছু যেন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় যতই পরিষ্কার রাখো। সেই জন্য এটাকে আমি পরিষ্কার ক্লিন করে নিয়েছি। নিয়ে যে গোটা মশলাগুলো এনেছিল না, সেগুলো ঢালা হয়ে ওঠেনি, সেটাই ঢেলে নিলাম। আর বেসনটাও রিফিল করে নিলাম, শেষ হয়ে গিয়েছিল। আর আজকে রান্না করতে গিয়ে দেখি আলু শেষ হয়ে গেছে। সকালে মেয়ে স্কুলে যাওয়ার সময় তখন তরকারি করে দিয়েছি, আলু দিয়ে তরকারি করে দিয়েছি। আর তারপরে হাজব্যান্ডকে আলু আনতে বলবো, আমার একদম খেয়াল নেই। রান্না করতে গিয়ে আর আনাজ কাটতে গিয়ে যখন দেখছি যে আলু নেই। আর হাজব্যান্ডকে বলে নিই, ভাবলাম যে যা আছে দেখি তাই দিয়ে করে দেওয়া যাক। তো গাজর ছিল, গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আজকে ঝোল করে নিচ্ছি। অসুবিধা নেই, মেয়েও খায়, হাজব্যান্ডও খায়, আমিও খেয়ে নেব, সেই জন্য অতটা অসুবিধা হয়নি। তো কীরকম রান্না হবে তো জানি না, প্রথমবার করছি এরকম শুধু গাজর, এর ভেতরে আর অন্য কোনো সবজিও ছিল না যে সেইটা দিয়ে মাছের ঝোল বানাবো। তো এমনি তো গাজর শরীরের পক্ষে ভালো, সেই জন্য করেই নিলাম। অসুবিধা হবার কথা নয়, কারণ গাজর সবাই খায়। শ্বশুর শাশুড়ি থাকলে একটু অসুবিধা, কারণ তারা তো খেতে চায় না, সেই জন্য। আর এর মধ্যে একটু আমি নুন দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি, আমি জিরে গুঁড়োটা দিইনি। ধনে গুঁড়োটা খেলে পেটটাও ঠান্ডা থাকে। আর মাছের ঝোল ওদিকে হচ্ছে। আর আজকে একটু ছানা ছিল, সেজন্য ছানার ভাবলাম একটু আজকে বড়া করে নিই। ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি আর টমেটো কুচি দিয়ে ওটাকে ভালো করে একটু মাখিয়ে একটু নুন দেব আর চিনি দেবো, গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে, আর একটু ওপর থেকে অল্প করে বেসন দিয়ে দেবো। বেসনটা না দিলে না বাইন্ডিংটা ঠিক হবে না। আর এমনি আমরা বেসন না ইউজ করেও করা যেতে পারে, তো সেটা না ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। অল্প একটু বেসন দিয়ে দিলাম, ব্যাস অসুবিধা হবে না। তো ওইদিকে আমার মাছের ঝোল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একটু তাওয়া নিয়ে নিয়েছি, খুব বেশি তেল লাগে না এতে, যদিও অল্প একটু তেলে আমি অল্প ছোটো ছোটো করে একটু বড়া ভেজে নিচ্ছি। এগুলো বেশ ভালোই খেতে লাগে। আরও এর ভেতরে যে নারকেলটা আছে না, নারকেলটার জন্য এটাকে বেশি ভালো খেতে লাগবে। আর বড়ার যখন আমি তুলতে যাচ্ছি তখনই মনে পড়লো টিস্যুর কথা, অন্য সময় মনে থাকে না যে টিস্যুটা আনতে বলবো। আর রথের মেলায় গিয়েছিলাম আগের দিন, তো কিছু কিনিনি সেরকম, কি আর কিনবো। তো এই প্রচুর গাছের দোকান বসে আমাদের এখানে, এত দোকান বসে না চারিদিকে, বেশিরভাগ সব গাছের দোকান। তো আমি একটা ছোট টগর ফুল আর একটা ঝাউ গাছ, হাজব্যান্ড কত যে ঝাউ গাছ কিনলো, দুটো গাছ কিনে এনেছিলাম, অলরেডি মারা গেছে, ওই দুটো হাজব্যান্ডের পছন্দ। আর এই যে এটা জেজে প্ল্যান্ট, আমি অনেক দিন হচ্ছে কি মানে দেখেছি অনেক জায়গায়, তো আমি জেজে প্ল্যান্টটাকে দেখতে পাইনি। আর এইটা হচ্ছে সাকুলেন্ট, এটা নিয়ে এসেছি। এই দুটো আমার পছন্দের আর ওই দুটো হাজব্যান্ডের পছন্দের। গাছগুলো কিনে নিয়ে এসেছি, যদি বাঁচে তো তাহলেই ভালো হবে। আর এদিকে আমার হাজব্যান্ড আম নিয়ে এসেছে, দেখো এক একটা মানে হাত দিয়ে ধরাই যাচ্ছে না। এরকম আগে আম এনেছিল, ও জানি না ঠিক মিষ্টি হবে কি না। তো হাজব্যান্ড খাচ্ছে আর ওকে আম কেটে দিলাম, বললো যে আমটা কেটে দাও। আর সকালবেলা ছানার তরকারি করেছিলাম, মেয়ে খেয়ে গেছে, আর ছানার বড়া আর মাছের ঝোল। তো এই হচ্ছে আমার লাঞ্চ, আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, এবারে আমি খেয়ে নেব। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।